সকালবেলা প্রত্যেকটা বাসি কাজ করার পর আমরা স্নান করেই আগে চলে আসি আমরা ঠাকুর ঘরে। যতই ঘর পোছা হোক তবুও ঠাকুর ঘরের সামনেটা আমরা গৌমূত্র দিয়ে আমি পুছে নিই। ঠাকুরকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করি। সকালবেলাটা ঠাকুর পুজো দিয়েই বাদবাকি কাজ শুরু করলে মনটাও ভালো লাগে। আজকে আমি আমার ঠাকুর পুজোর ছোট ছোট ক্লিপস, খুব ছোট ছোট একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। ঠাকুরকে ফুল দেওয়া, ঠাকুরকে স্নান করানো, ঠাকুরের প্রদীপ দেওয়া, ঠাকুরকে প্রসাদ ঠাকুরের দেওয়া, সেই প্রসাদ পাওয়া, ঠাকুরকে আরতি, ঠাকুরকে মন দিয়ে ডেকে প্রথম যখন আমরা দিন শুরু করি মনে একটা অদ্ভুত পজিটিভিটি আমরা পেয়ে থাকি। মা লক্ষ্মী, গণেশজি, মহাদেব সকলের কৃপা পেলে আমাদের জীবনটা যেন আরো সুন্দরভাবে এগিয়ে চলে। আজকে যারা তোমরা আমার এই ভিডিও দেখছো, এই আরতি দেখছো, প্রত্যেকের উপর আমার এই ঠাকুর ঘরে যে ঠাকুরের আশীর্বাদ আমি কামনা করি। চলো আজকের দিনে নতুন একটা ভিডিও আমি স্টার্ট করলাম। দেখো আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো কলমি শাক। আমি দেখো এটা বেছে কেটে ধুয়ে নিয়েছি। সেটাই আমি করব একটু অন্যভাবে। তো আমি মাছের ডিম এনেছি, কাতলা মাছের 250 মতো ডিম এনেছি। তো সেটা দেখো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। চলো শুরু করি আজকে। দেখো মাছের ডিম যেগুলো আমি এনেছি কেটে আমি বললাম যে ধুয়ে রেখেছি। তো এটাকে আমি একটা পাত্রে নিয়ে নিলাম। হ্যাঁ, এবারে দেখো আমি কিছুটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি। এবারে একটু রসুন আর লঙ্কা আমি বেটে রেখেছি। এই দেখো রসুন আর এখানে কিন্তু পাকা লঙ্কা আমি বেটে রেখেছি। একটু বেশিই দিলাম, যে যতটা ঝাল খাবে তোমরা দিতে পারো। এবার নুন অ্যাড করলাম, করে এবার দেখো এটাকে আমি মাখবো। ঠিক আছে, এটা যেহেতু মাছের ডিম খুব ভালোভাবে মাখতে হবে, তো এটা স্পুন না হাতে ইউজ করলে ভালো। দেখো এবার দেখো এটা মুড়ি অ্যাড করলাম। এই মুড়িটা অ্যাড করার জন্য এটা একটু ক্রাঞ্চি হবে, ফুলেও উঠবে। এবার মুড়িটার সাথে এটা খুব ভালোভাবে আমাকে মাখতে হবে, খুব ভালোভাবে। এটা মুড়ি গুঁড়ো দিলে আরো ভালো হতো, কিন্তু আমি মুড়িই দিলাম। এটাকে মেখে আমি একদম নরম বানিয়ে দেবো। এবার দেখো আমি কড়াইতে তেলটা গরম করে নিয়েছি, এরকম ভাবে ছোট ছোট আকারে দিয়ে দেবো। দেখো এখানে মাছের ডিমগুলো আমার সমস্তটা ভাজা হয়ে গেছে। এইটা কিছুটা মাছের ডিম আমি আলাদা করে ভেজে নিয়েছি, করে কি করেছি গুঁড়ো করে নিয়েছি। এটাই আমি কলমি শাকে দেবো, আর এটা আমরা ভাতের সাথে
ডালের সাথে খেতে পারবো। এবার দেখো কড়াইতে গরম হয়ে গেছে, শাকটা ভেজে নেব। তো আমি তার জন্য আগে পেঁয়াজটা দিয়ে দিলাম, আর একটু দেব, এই, আর বেশি দেব না, এইটুকু পেঁয়াজ দিয়ে ভালোভাবে আগে আমি এটাকে ভেজে নেব। হালকা যখন আর একটু যখন ফ্রাই হয়ে আসবে, এর মধ্যে এখন আমি নুন আর হলুদটা অ্যাড করে দেবো। দেখো তেলের মধ্যে হলুদটা দিয়ে দিলাম, আর আমি একটু নুন অ্যাড করে দেবো শাকের জন্য। ডিমে নুন আছে সেরকম বুঝেই দিতে হবে, কতটা আমরা দিতে পারবো, তার দেবো না। এইবারে এই তেলে নুনটা দিলে কালারটা ভালো আসবে। এবার এটা একটু আমি ভাজতে সময় দেব। এটা একটু হবে। দেখো এবার কুচো কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিলাম। খানিকক্ষণ এটা নাড়িয়ে নিয়ে ভাজা ভাজা হয়ে এলে এবারে যে শাকটা আমি বেছে ধুয়ে কেটে রেখেছি সেই শাকটাকে অ্যাড করে দেবো। দেখো শাকগুলো দিয়ে দিলাম। এটা জেনারেলি আমরা আলু দিয়েও ভাজি, কিন্তু তুমি চিংড়ি মাছ দিয়েও মাঝে মাঝে করতে পারো, মাছের ডিমের বড়া দিয়ে করতে পারো, ভালো লাগে। এক আধ দিন একটু অন্যরকম খেলে যে কোনো জিনিসের স্বাদও বাড়ে। এবার দেখো নুন হলুদ দিয়ে এটাকে কষিয়ে নিলাম। এবার যে মাছের ডিমের বড়াগুলো আমি ভেজে রেখেছি সেইটা আমি অ্যাড করে দেবো, আর একটু পরিমাণ মতো চিনি দেব। নুন যেহেতু দেওয়া ছিল আর আমি অ্যাড করলাম না, মাছের ডিমেও নুন মিষ্টি দেওয়া ছিল। তো সমস্তটা একটু ভালোভাবে ক্রাঞ্চি টাইপের হয়ে গেলে আমাদের কলমি শাক ডিম দিয়ে ভাজা রেডি। মোটামুটি হয়েই এসেছে দেখো। এবারে আমি প্লেটিং করে নেব। প্রথম গরম ভাতে প্রথম পাতে শাক ভাজা, তাও আবার এরকম মাছের ডিমের বড়া দিয়ে খেতে খুবই ভালো লাগে। তোমরা জানিও আজকের এই নতুনত্ব রেসিপিটা কেমন লাগলো। আগামী দিনে আমি আরো অন্যরকম রেসিপি নিয়ে আসবো। আজকের মতো এখানে সবাইকে বিদায় জানাচ্ছি। থ্যাংক ইউ আমার এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য।